যতগুলো আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, তার মধ্যে একখানা ইবাদত তিনি বানিয়েছেন, সেটা হলো কি সিয়াম, রমজানের রোজা। এই রোজাটা কেন বানানো হলো? রোজা বানিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাত্তাকুন। যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজাটা কেন বানালাম? এর প্যাটার্ন আমি এত সুন্দর কেন দিলাম? আমি আল্লাহ ইঞ্জিনিয়ার, এমন ইবাদত বানিয়েছি, তুমি খাবে না, পান করবে না, এটাতে রুকু নাই, সাজদা নাই, কিয়াম নাই, তাসাহুদ নাই, এতে আত্তাহিয়াত নাই, ইস্তেগফার নাই, সূরা ফাতিহা নাই, কিছুই নাই, অথচ তুমি খাবে না, পান করবে না, এমন একটা ইবাদত বানালেন। আল্লাহ বলছেন, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, বানি আদম যত ইবাদত করে, কিন্তু যেটা সিয়াম এটা আমার জন্য করে, আর এর বদলা আজিজিবি, এর বদলা না আজিজিবি, এর বদলা আমি নিজে। কেন? কেন? তারা আমার কারণে পান করা ছেড়েছে, খাওয়া ছেড়েছে। এই ইবাদতটা করলে কি হবে? শেষকালে কি দাঁড়াবে? রেজাল্টটা কি হবে? লয়ার কলেজে আমি পড়েছি, আইনের কলেজে আমি পড়েছি, পড়লে আমি উকিল হব, জজ হব, ব্যারিস্টার হব। আমি পড়াশোনা করেছি প্রশাসনিক কলেজে, আমি যখন পাস করব তো পুলিশ হব, দারোগা হব, এসপি হব। আমি পড়েছি মেডিকেল কলেজে, যেদিন আমি পাস করব সেদিন আমি ডাক্তার হব, সার্জেন্ট হব, ফার্মাসিস্ট হব। আমি যাই পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে, যেদিন আমি পাস করব সেদিন ইঞ্জিনিয়ার হব, আমি সেদিন বিশ্বে ইঞ্জিনিয়ার হয়ে পরিচয় দিব। তাহলে এক একটা লাইনে এক একটা ডিগ্রি রয়েছে। হে আমার রব, না খাওয়া ইবাদতটা করলে আমি কি হব? আমার রব বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে, ভয় কারণেওয়ালা হয়ে যাবে। আল্লাহকে যেমন করে ভয় করতে হয় রোজাদাররাই করে, এর ভিতরে ভয়ের সম্ভার ভরা আছে। আমি রোজার বায়ান করছি না, রোজাটা ভয় বানানো হয়। পড়াশোনার দুটো স্তর আছে, একটা প্রাইমারি আর একটা হাই। হাই স্কুলের তিনটে স্তর আছে, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, ওটা ওইভাবে পড়াশোনা হয়। আর প্রাইমারি একটা স্কুল, যেগুলো নন বেসিক 4 পর্যন্ত, বেসিকগুলো 5 পর্যন্ত। প্রাইমারি স্কুলে ছেলেরা পড়াশোনা ওরা নিজেরা করে না জোর করে করাইতে হয়? জি, জোর করে করাইতে হয়। জি, আমার নিজের জীবনে মনে পড়ে, বর্ধমানের এক ম্যাডাম ছিল, বয়স কাকু, আমাদের পড়াকা 2-4 বছর পরেই রিটায়ার হয়ে গেল। তো ওকে দেখতাম স্কুলেতে, আজরাইল দেখতাম, ছোট তো, বইটাকে এমনি করে নিয়ে যেতাম, দিয়ে ক্লাস 1-এ ঢুকেছি, তো এমন করে কোণে বসছি, এদিকে আব্বার মারের ভয়ে স্কুল গেছি, যদি না দিই তাহলে তো চামড়া থাকবে না। তো স্কুলে গিয়ে দেখছি আজরাইল আবার এলো, ম্যাডাম এলো বাসে নেমে। তো এবারে সব সময় দিলটা চাইছে যাকে দেখবে দেখুক যেন আমাকে না দেখে। আর ওর চোখে যে কি আছে, এই ওঠ, আয় আয়, শিগগিরি আয়, এমন করতো মনে হতো দাঁত দিয়ে চাবিয়ে খাবে ও।
এসে বইটা দিতাম এমনি করে, রাখ টেবিলে রাখ, বল 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 বল। ও শিক্ষক, ওর বলা হয়ে গেল 14 বার, তখন আমি বলছি একবার বলছে যা। আমার একবারের জন্য ও 14 বার বলেছে। তো আল্লাহ বলছে তোরা আমার কাছে প্রাইমারি ছাত্র, তোরা হবি না আর আমি হইয়ে নিব। এমন ইবাদত দিয়েছি, খালি খাওয়া পান করা ছাড়, মুত্তাকি হয়ে যাবি। জি, যারা খায় না, যারা পান করে না, তারা কার জন্যে খায় না? আল্লাহর জন্যে। যদি মানুষের জন্যে হতো তো ঘরে হুঁড়কা লাগিয়ে দিয়ে পেট ভরে খেয়ে নিত। তো ঘরে হুঁড়কা লাগানোর পরেও খায় না, আল্লাহ বলছে ও আমার জন্যই খায় না। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুধু তাই নয়, ভয়টা কত মূল্য। ভয়ের মূল্য বলতে গিয়ে বলেছেন যারা মুত্তাকি হবে তাদের জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। মুত্তাকি বাদ দিয়ে যারা ভয় করে না, এমন লোক যারা জান্নাতে যাবে, মুমিন যাবে, শহীদ যাবে, সলেহিন যাবে, সবেরিন যাবে, যত রকম লোক জান্নাতে যাবে, তারা জান্নাতে 72টা হুর পাবে, 70টা হুর পাবে। তো এই ডবল 140টা পাবে। কেন ভীতুকে এত দেওয়া হবে? আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে মরেছে, যাদের মৃত্যুটা শুধু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে হলো, আমার আল্লাহ তাদের জন্যে দ্বিবচন শব্দ ব্যবহার করে বলছেন জান্নাতান। তারা জান্নাত, ডবল জান্নাত পাবি। কোরআন বুঝতে পারবে কে? যার কাছে আল্লাহর ভয় আছে। হুদাল্লিল মুত্তাকিন। উবাই ইবনে কাব একটা হাদিস বর্ণনা করছেন তাফসীর ইবনে কাসিরে, যে হযরত উমর ফারুক জিজ্ঞাসা করছে কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে? তো উবাই ইবনে কাব বলছে হ্যাঁ আমি রাসূলের কাছে শুনেছি। হযরত উমর বলছেন রে উবাই ইবনে কাব, আল্লাহর ভয় কাকে বলে তাহলে তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। হযরত উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি আলপথে? আর যে আলপথে আপনি হেঁটেছেন দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। বলে হ্যাঁ আমি হেঁটেছি। বলে আপনি কেমন করে হেঁটেছিলেন আমাকে দেখাতে পারবেন কি? হযরত আমিরুল মুমিনিন অঙ্গভঙ্গ করে, ভঙ্গি করে দেখালেন যে আমি এতটা সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে বাঁ দিকে যদি ঝুঁকি হয়ে যায় আমার সুতো কেটে যাবে, রক্ত উঠে যাবে, আমার বিপদ হয়ে যাবে। এতটা সতর্কতা অবলম্বন করে আমি ওই জমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রাস্তা পৌঁছেছিলাম। উবাই ইবনে কাব বলছেন বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে লুচ্চা, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে এনজিও, একদিকে মানে কত রকম পাপ যেন হাতছানি দিয়ে ডাকছে। আর একদিকে মদ, সুদ, গোটা পৃথিবীটা কাঁটাতে শয়তান ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় থাকবে, যেমন মানুষ নিজেকে কাঁটা থেকে বাঁচায় চলতে গেলে, ওই রকম মানুষ আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। তাহলে এটাকে আল্লাহর ভয় বলা যাবে। এক বোতল মদ খায়, তুই বেটা ছেলে লস রে, মদ খাবি তো কি হবে রে? না, তোর আর আমার বয়স একই, দুই বন্ধু গল্প করছে, তুই যদি পারিস তো আমি কেন পারবো না? কিন্তু আমি পারছি না আল্লাহর ভয়ে।
জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো জান্নাতীদেরকে ডেকে বলবে আলাম নাকুম মাকুম, সূরা হাদিদে আছে। তো ওর তখন বলবে কলু বালা, হ্যাঁ তোর দলের ছিলাম, তুই আর আমি এক গাঁয়ে বাস করেছি, একসঙ্গে দোস্তি করেছি, ঘুরেছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া। তোর মধ্যে এই পাপগুলো ছিল, তোর মধ্যে ভয় ভীতি ছিল না, তাকওয়া পরেজগারি ছিল না, তুই অপেক্ষা করেছিলি, সন্দেহ করেছিলি, নিজের নাফসকে তুই মানে ফিতনার মধ্যে ফেলেছিলি, আল্লাহর ভয় ছিল না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে জান্নাতে যাবে 100% গ্যারেন্টি আছে। আল্লাহ কোরআনে বলছেন আম্মা পাড়ার ভিতরে আল্লাহর ভয় থাকলে ওই জান্নাতে যাবে 100% গ্যারেন্টি দিচ্ছেন আল্লাহ। জি, জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, এটা অনেক জায়গায় বলি, এখন ইউটিউবে পাবেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় থাকলেও জান্নাত যাবে লয়, জান্নাত যাবেই আল্লাহকে ভয় করার মতো করলে। আলকামা বিন হারিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলকামা বিন হারিস যখন রাসূলের মোলাকাতে গেলেন, কে গো, কে তুমি? জি, একটু মনোযোগ। রাত 12টার পর জালসা করাটাও বিদাত বলছে। আমরা মৌলবি লয় রে ভাই, এই বকতে বকতে বক্তা হয়ে গেছি। বোয়াল মাছের যখন মুখ বড় হয় তো ডাঁড়কি পুঁটি গিলে খায়। আমাদের জিন্দেগিটাও এরকম। যারা MBBS ডাক্তার, বড় বড় মাদানি, বড় বড় শায়ের, যারা অপারেশন করছে, মানে মুসলিমদেরকে অপারেশন করে বড় বড় বিপদ, হাড়ের ভিতরে কিডনি ভিতরে পাথরকে বের করছে, তারা বড় বড় আলিম। তাদেরকে লোক চিনে কম, কিন্তু লোকাল ট্রেনে যে চুলকানির ওষুধ বেচে ওকে সবাই চিনে। আমার অবস্থা তাই, লোকাল ট্রেনে চুলকানির ওষুধ বেচা গোটা বিশ্ব চিনে নিয়েছে আমাকে, কিন্তু এরা বড় বড় শায়েখ আছেন, আসলে তারা দুনিয়ার নিয়ামত। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছিলাম কি, যে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলছেন। তা আলকামা বিন হারিস এই ঘটনাটা শুনেন, আল্লাহ রসুলকে দেখা করতে এসছেন। তো একা আসেনি, বংশের 2-4টা লোককে নিয়ে এসছে। খামকায় বসে বসে চায়ের দোকানে সময় কাটে, কি লাভ হচ্ছে, রসুলের কাছে যাই। নবীজি বলছে তোমরা কে গো? জানে যেটা কে, একটু আনন্দের ভাষা এগুলো, তোমরা কে? আলকামা বিন হারিস বলছে আমরা মুমিন। লাও, দাবি দেখো কত বড়, দাবি কত বড়। নবীজি বললেন তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করেছ, তো কেন মুমিন তোমরা বলো? আলকামা বিন হারিস বলছেন রাসূলুল্লাহ, আমাদের কাছে 15টা জিনিস আছে, তার জন্য আমরা মুমিন। 5টার উপরে ঈমান এনেছি, 5টা আমল করি, আমাদের বংশে 5টা অভ্যাস আছে, 15টা। আমরা কালেমা পড়ি, আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দিই, রোজা পালন করি, হজ করি। আমাদের আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আমাদের আপনার কি না নবীর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5টা ঈমান, 5টা আমল বলে দিলাম। আমাদের বংশে 5টা অভ্যাস আছে, আপনাকে শোনাচ্ছি। এটা শোনার পর যদি বলেন ভালো, তো বংশের অভ্যাসটা আমরা রেখে দিব, খানদানের অভ্যাসটা রেখে দিব। আর আপনি যদি বলেন খারাপ, তাহলে এখনই তওবা করে আপনার সামনে ছেড়ে দিব। তাহলে শুনেন, আমরা যেদিন খেতে পাই পেট ভরে, সেদিন আল্লাহ শুকরিয়া করি। যেদিন আমাদের অভাব চলে, সেদিন সবর করে নিই। 3 নম্বরে, আমরা যখন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, একা যাই না, সবাই মিলে গিয়ে একসঙ্গে লড়াই করি। আর যখন দুশ্মনের কোনো বিপদ হয় 4 নম্বরে, তখন আমরা খুশি হই না, বরং তার বিপদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই। আর 5 নম্বরে, যে অবস্থায় আল্লাহ রাখে, হার হালাতে আল্লাহর ওপরে রাজি থাকে, কোনো দিন নারাজ হয় না। বিশ্বনবী বললেন আলকামা বিন হারিস রে, তোমার দাবিটা সত্য, তোমরা যে
নিজেদেরকে মমিন বলেছে, এটা সত্য, তাহলে আমি 5টা দিব, আমার 5টা তোমরা নেবে না, ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন, রাসূলুল্লাহ আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না, আপনি বলতে থাকেন আমরা নিতে থাকবো। নবীজি বললেন, তাহলে আমার কাছে 5টা নাও, যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না, ভেবে চিনতে দেখবে। যেখানে তুমি থাকবে না, যে জায়গায় তোমাকে ছাড়তে হবে ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না। যে জায়গায় চিরদিন থাকবে ওই জায়গায় বাসা এখান থেকেই বাঁধো, ওখানে ঘরটা সুন্দর করে বানাও। যেটা তুমি খাবে না সেইটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। আলকামা বিন হারিস রে, যেখানে তুমি চিরদিন থাকবে সেই জায়গায় মাল জমা করো। শেষকালে মাজ বিন জাবালের মতো আল্লাহ রসুল বলছেন, মাজকে যেমন বলেছিল আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, এখানে বলছেন আলকামা বিন হারিস রে, এই ভব মেলা যেদিন ভেঙে যাবে, পৃথিবী যেদিন গুটিয়ে যাবে, তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। সে আল্লাহকে ভয় করো, সে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলে আল্লাহর ভয়ে ঢুকে গেল, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, থর করে কাঁপতে শুরু করে দিল। আর কি করলো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহি জিন্দেগিটাকে লাত মেরে দিল। নিজের মন চাহি জিন্দেগিতে সে চলবে না, ওটাকে সে মেনে নেবে না, আল্লাহর আয়ত্তাধীনে জিন্দেগিটাকে ফেলে দিল, হাদিস আর কোরআনের রেল লাইনে জিন্দেগিটাকে ফেলে দিল। মন চাহি আর চলবে না, এবার রব চাহি চলবে। আল্লাহ বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাতি। হাজি ভাই সিনহাসিস আতাউর মাদানী বললেন যে মেলাটা, যে মেয়েগুলো ঘুরছে তাদের তো বাপ আছে। আমি মনে মনে তখন ভাবছিলাম, তাদের তো ভাই আছে, তাদের তো স্বামী আছে, তো তারা কি করছে এখন? তারা কি করছে এখন? তাদের ডিউটিটা কি? কোথা গেছিলে? এই কথা বলছে না কেন? তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ও ভাবছে ও একাই বুঝে নেবে কি আমাদের বাড়ি। জি না, জবাব আপনাকে আমাকেও লাগবে। তাহলে আমাদেরকে ভীতু হতে হবে, আল্লাহর ভয়। তো ভীতু কে? এখানকার মধ্যে ভীতু কে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উঠছেন কেন? এক দুই কে উঠতে শুরু করেছে, কারণ ওরা বলছে ডেট তো পার হয়ে গেল। আজকে ক তারিখ?
আবার বলছে 29। তাহলে এই যদি শ্রোতার অবস্থা হয় তাহলে কি ভুল শুনছে সব। হ্যাঁ, আগেকার যুগে ডাক্তারখানা যেতে গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তারখানা গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তার ওর ভিতরে ওষুধ গুঁড়া করে ভরে দিয়ে পানিতে এমনি করে জমি দিয়ে বলতো। এবার প্রেসক্রিপশনটা কেমন ছিল, এই গায়ে একটা কাগজ চিটিয়ে দিতে এমনি করে ডাক্তার, যে বলতো সকালে 1 দাগ, বিকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে খাওয়ার পর 1 দাগ, রাতে 3 দাগ খাবে, কালকে 3 দাগ খাবে, যে পরশু আবার আসবে। এক বিচারার বাপের অসুখ, তো ডাক্তারখানা গেছে, বড় বোতল লেগেছে, বুড়া মানুষ কতটি ওষুধ দিবে আল্লাহ জানে। 4 ভাই লেগেছে কাঁধে করে। ডাক্তার পুরা ওষুধ দিয়ে বলছে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে 1 দাগ, রাতে 1 দাগ। মুরব্বির খুব অসুখ, 4 দাগ খাইয়েছে, অসুখ ভালো হয়নি। তো বাপকে না নিয়ে গিয়ে ওষুধ আর লাঠিলে ডাক্তারকে দেখা করতে গিয়েছে। 4 ভাই, মেরে তোকে শেষ করে দেবো, 4টা দাগ খাইয়েছি, এখনো কেন রোগ ভালো হলো না? তো ডাক্তার বলছে বোতলটা দেখি, তো ওষুধ যেমনকার তেমনি আছে, খালি কাগজের দাগগুলো ছিঁড়ে বাপকে খাইয়েছে। কি ভুল শুনেছে। বলেছে সকালে 1টা দাগ খাওয়াবি, তো কাগজের দাগটাকে বলে বাপু হে খা, ওষুধ যেমনকার সেরকম আছে। তারপরে ডাক্তার বলছে আচ্ছা যা, এবার আবার দাগ দিয়ে দিলাম, ওষুধটা খাবি, খাওয়ার আগে ঝাঁকি মেরে নিবি এরকম করে। মানে ওষুধটা তাহলে মিক্স হবে ভালো, 5-7 রকম মাল আছে। তো খাওয়ার আগে বাপকে ধরে ঝাঁকি মারছে, 4 বেটাতে ধরে বাপকে ঝাঁকি মারছে, মরে গেল বুড়া। ভুল শুনছে। আজকে 1 তারিখ, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে একটা ভূমিকা দিচ্ছেন, এটা কোনো দিন ভালাই নয়। পূর্বে এবং পশ্চিমে তুমি সাজদা করে দেবে। লাইসাল বিররা আন তাওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তুমি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে, এটার নাম ভালাই নয়, এটার নাম বিরাট কিছু নয়। এটা কোনোদিন হতে পারে না। যদি পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে যারা মুসাল্লি, তার মানে নামাজিরা ওয়াইল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, নামাজ পড়লো অথচ সে লোক দেখানি পড়লো, তো শিরকের গুনাহ করলো। শুধু তাই নয়, মুনাফিকরাও নামাজ পড়েছেন, রাসূলের পেছনে পড়েছেন। মুনাফিকরা এমন একটা বেঈমান, আল্লাহর নবীর মতো ইমামের পেছনে নামাজ পড়েছে হতভাগারা, তারপরও আল্লাহকে আপন বানাতে পারেনি, কারণ তাদের ভিতরে ছিল নিফাক, আল্লাহর ভয় ছিল না। তাহলে সলাত আপনাকে বাঁচাতে পারছে না। সলাত আপনার জন্য এমন কিছু কাজ করে দেয়নি, কারণ সলাত পড়তে গেলে আল্লাহর ভয়কে সঙ্গে লাগবে। খুশু খুজু, খুশু খুজু, ভয়কে সঙ্গে নিয়ে তোমাকে সলাত আদায় করতে হবে। তারপরে সলাতের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। শুধু যদি তুমি নামাজ পড়ে দিয়ে নিজেকে ইমানদার মনে করে নাও, এটা তোমার চলবে না, চলবে না। কারণ তোমাকে হতে হবে 5খানা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর জিন্দেগিতে আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আপনার ওয়াদাকে পূরণ করতে হবে, এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যে আনতে পারবে, এই 10টা গুণে যে গুণান্বিত হবে, সারা পৃথিবী যদি তাকে বেঈমান বলে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা
উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। গোটা বাহিনীটা বলে দিলাম। পূর্ব পশ্চিমে সাজদা করে যদি নিজেকে ইমানদার প্রমাণ করা যেত, তাহলে মুনাফিকরাও ইমানদার হয়ে যেত। রসুলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল, মুনাফিকরাও নামাজ পড়েছে। আর এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। ইলামি, তারানগর, কুসমানগর, আপনার নাওদা, এই যে গাঁগুলা, মনিরামপুর, নারায়ণখোর, যে যত জমাট গাঁ, যত মানুষ, আর যে পরিমাণ মসজিদ আছে, জায়গা হতো না। কিন্তু এরা ঢুকবে না মসজিদে, কারণ এদের পেছনে আল্লাহর ভয় নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুধু তোমরা মাথা ঠুকে দিয়ে আমাকে ইমানদার প্রমাণ করে দেবে, এটা হতে পারে না।